السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. الحمد لله। আমরা আজকে সূরাতুল মুলকের শব্দ এবং আয়াত শিক্ষার মধ্যে আমরা 9 নম্বর আয়াতটা পড়ব। এখানে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। অনেক বড় আয়াত, মোটামুটি বাক্যটার 3টা অংশ আছে এখানে। একটা একটু ভেঙে ভেঙে পড়লে কালু বালা কাদ জাআনা নাযীর। কালু, আমরা কালা পড়েছিলাম, কালা মানে সে পড়েছিল। আর যদি বলি কালু, তাহলে এটার অর্থ হবে তারা বলে তারা বলে বলেছিল। তারা বলে। এটা মাদির ক্রিয়া যদিও, কিন্তু এটা অর্থগতভাবে প্রেজেন্ট ফিউচারের অর্থ হবে। কালু মানে তারা বলবে, কালু তারা বলবে, দে উইল সে। কালু কি বলবে? বালা, বালা। এই বালা অবশ্যই আমরা অবশ্যই যদি নেগেটিভ প্রশ্ন হয়, উত্তরটা পজিটিভ হয়, সেক্ষেত্রে কি হয়? বালা, তাই না? আগে ছিল না যে আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি কোনো আহ, সতর্ককারী আসেনি? তো এই যে নেগেটিভ প্রশ্ন ছিল, তাহলে উত্তরটা পজিটিভ, তাহলে কি বলছে? বালা। আল্লাহ অবশ্যই অবশ্যই, অফকোর্স আমাদের কাছে সতর্ককারী এসেছিল। তাহলে বালা, হ্যাঁ বুঝবো। হ্যাঁ বালা শব্দটা অলরেডি আমাদের পড়া, তাই না? আলহামদুলিল্লাহ। কাদ, কাদ এটাও একটা এমফাসাইজ বোঝায়। Indeed, নিশ্চয়ই, অবশ্যই। কাদ যা আ, যা আ আমরা জানি এসে। এসেছে আর না, এটা একটা দামি আমাদের ছিল না। অর্থ হলো না মানে আমাদের, আমাদের বা আমাদের কাছে, এইভাবে অর্থ হবে। যা আনা মানে সে আমাদের কাছে এসেছে। একবার অর্থ কি হবে? আমাদের কাছে এসেছে। এসেছে যা কাছে সে এসেছে, কোথায় এসেছে? না, আমাদের কাছে। যা আনা আমাদের কাছে এসেছিল। কে এসেছিল? নদীর। নদীর মানে সতর্ককারী। আমরা আগের আয়াতেই পড়েছিলাম, 8 নম্বর আয়াতে ছিল আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি কোনো একজন সতর্ককারী সতর্ককারী আসেনি? তো এখান থেকে এই যে শব্দটা আসছে নাদিরুন, জাআনা নাদিরুন, অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল। তাহলে প্রথম অংশটা গেল। এরপরে ফাকাযযাবনা, এখানে 3টা শব্দ আছে, আসলে 2টা। প্রথমে ফা, ফা হলো একটা কনজাংশন, অর্থ হলো অতঃপর, দেন। কাযযাবা, কাযযাবা মানে কাউকে মিথ্যারোপ করা, মিথ্যার আচ্ছা কোনো কিছুকে মিথ্যারোপ করা বা অস্বীকার করা, ডিনাইড। আর না মানে আমরা জানি আমরা, তাই না? ওই যে যাহাবনা, আমরা গিয়েছিলাম। তাহলে কাযযাবনা মানে আমরা মিথ্যারোপ মিথ্যার করেছি বা আমরা অস্বীকার করেছিলাম। তাহলে এটা ভার্বেরই অংশ। তাহলে একসাথে মিলে গেল ফাকাযযাবনা, অর্থ হলো কি? অতঃপর অতঃপর আমরা মিথ্যা মিথ্যারোপ করেছিলাম, বাট উই ডিনাইড। ফাকাযযাবনা, তবে আমরা বা অতঃপর আমরা অস্বীকার করেছিলাম, মিথ্যারোপ করেছিলাম। তাহলে এটা ফাটা কাযযাবনা মানে আমরা মিথ্যারোপ করেছিলাম। ফাকাযযাবনা ওয়া কুলনা, কালা থেকে কুলনা মানে আমরা বলেছিলাম, আমরা বলেছিলাম মিথ্যারোপ করেছিলাম এবং আমরা বলেছিলাম। আচ্ছা, একটু আমরা আমাদের ক্লাসের নিয়মিত স্টুডেন্ট নুরুল ইসলাম খালিফা স্যার, স্যার মেসেজ দিয়েছেন অনেক অসুস্থ, হসপিটালে যাচ্ছেন ডাক্তারের সাথে সাক্ষাৎ করতে, জ্বর অনেক, স্ক্রিনের দিকে তাকাতে পারছে না। স্যার কোনো ক্লাস মিস করেন না। তো আমরা সবাই একটু দোয়া করবো, আল্লাহ যেন স্যারকে দ্রুত শিফায়ে কামেলা আজিলা নসিব করেন, আল্লাহ যেন আমিন সুস্থ করে দেন, আমিন। আমিন এবং আমাদের মধ্যেও যারা অসুস্থ আছে বা বিভিন্ন পেরেশানিতে আছে, আল্লাহ যেন পেরেশানি মুক্ত করে দেন।
এবং আমাদেরকে যেন আল্লাহ সবসময় ভালো রাখেন। তো স্যার অসুস্থ, এই জন্য আমরা স্যারকে আজকে মিস করছি। সবাই একটু দোয়া করবো ইনশাআল্লাহ। ওয়াকুলনা, এবং আমরা বলেছিলাম, কি বলেছিলাম? মা নাজ্জালাল্লাহ, মা, মা মানে না। মাদির ক্রিয়ার শুরুতে নেগেটিভ করার জন্য আসে মা, তাই না? মা মানে না। নাজ্জালা, নাজ্জালা মানে নাজিল করা, অবতীর্ণ করা। তাহলে একসাথে মা নাজ্জালা অর্থ কি? তিনি নাজিল নাজিল করা হয়নি। করেননি। তিনি নাজিল করেননি। কে নাজিল করেননি? আল্লাহ। আল্লাহ। মা নাজ্জালাল্লাহ, আল্লাহ তাআলা নাজিল করেননি। কি নাজিল করেননি? মিন। মিন মানে আমরা বলেছিলাম হতে থেকে। মিনের আরেকটা অর্থ হলো কোন, তাই না? মিন কোন। তাহলে এর পরের শব্দ আছে শাইইন। এই শাইউন মানে কোনো কিছু বা কোনো বস্তু। তো মিন শাইইন মানে কোনো কিছু তিনি নাজিল করেননি। মা নাজ্জালাল্লাহ, আল্লাহ তাআলা নাজিল করেননি, মিন শাইইন কোনো কিছু। ইন আনতুম, ইন, ইন অর্থ না। ইন মানে না। আনতুম আমরা জানি আনতুম অর্থ কি? তোমরা। ইন আনতুম তোমরা নও, ইল্লা, ইল্লা মানে ব্যতীত, ইল্লা মানে ছাড়া, এক্সেপশন বোঝানোর জন্য আসে ইল্লা। ইন আনতুম ইল্লা ফি, ফি আমরা জানি মধ্যে। দলালুন একটা শব্দ, দলালুন মানে হলো বিভ্রান্তি, গুমরাহি, পথভ্রষ্টতা। ইন আনতুম তোমরা নও, ইল্লা ফি দলালিন মানে তোমরা একটা, কাবিরুন মানে বড়, তোমরা কেবলই মাত্র বড় একটা বিভ্রান্তি, গুমরাহির মধ্যে আছো। ইন আনতুম ইল্লা ফি দলালিন কাবীর। তো অনেকগুলো শব্দ আসছে একসাথে করে, এখন আয়াতটা যদি মিলাই তাহলে বলেন ক্বালু, তারা বলবে, কি বলবে? বালা কাদ জা, বালা অবশ্যই, কাদ জাআনা নিশ্চয়ই আমাদের কাছে এসেছিল, নাদিরুন, একজন সতর্ককারী। বালা কাদ জাআনা নাদির, তারা বলবে হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল। এটা একটু ভেঙে ভেঙে বললে বলেন তো অর্থ কি? কালু মানে তারা বলবে তারা বলবে, বালা হ্যাঁ, অবশ্যই, 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 হ্যাঁ অবশ্যই, অফকোর্স। কাদ, কাদ কদ মানে অবশ্যই অবশ্যই, নিশ্চয়ই, যা আনা আমাদের কাছে এসেছিল আমাদের 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 কাছে কাছে এসেছিল, নাদিরুন এক সতর্ককারী। একজন একজন। সতর্ককারী। তাহলে একসাথে মিলাই দিলে তারা বলবে হ্যাঁ অবশ্যই আমাদের কাছে একজন সতর্ককারী সতর্ককারী এসেছিল। এসেছিল। কিন্তু আমরা কি রিপ্লাই দিয়েছি? ফাকাযযাবনা, অতঃপর আমরা মিথ্যারোপ করেছিলাম মিথ্যা মিথ্যারোপ করেছিলাম। ওয়াকুলনা, এবং বলেছিলাম এবং বলেছিল আমরা বলছিলাম ওয়াকুলনা অর্থ কি? এবং আমরা বলেছিলাম, কি বলেছিলাম? বলেছিলাম মা নাজ্জালাল্লাহু, যে আল্লাহ তাআলা আল্লাহ নাযিল নাজিল করেননি। করেননি। আল্লাহ নাজিল করেননি, তাই না? নাজ্জালা মানে তিনি নাজিল করেছেন, মা নাজ্জালা তিনি নাজিল করেননি। তারপরে দুয়ার উল্লেখ আছে, আল্লাহ নাজিল করেননি। মা নাজ্জালাল্লাহ, আমরা বলেছিলাম যে আল্লাহ নাজিল করেননি, মিন শাইইন কোনো কিছু। অর্থাৎ সতর্ককারী বলতে রাসূল, রাসূল এসে যখন এই কোরআন নাজিল, ওহী নাজিলের কথা বলছিল, তখন আমরা উত্তরে বলতেছিলাম কিসের ওহী টহী, কোনো কিছুই তো আল্লাহ নাজিল করেননি। এই যে এভাবে আমরা স্বীকারোক্তি দিব। ওয়াকুলনা, এবং আমরা বলেছিলাম মা নাজ্জালাল্লাহু, আল্লাহ তাআলা নাজিল করেননি, মিন শাইইন কোনো বস্তু, কোনো কিছু। ও সরি, আমার মিস করা। মা নাজ্জালাল্লাহু মিন শাইইন, আল্লাহ তাআলা কোনো কিছু নাজিল করেননি। তাহলে এই পর্যন্ত ভেঙে ভেঙে আপনারা বুঝে গেছেন অর্থটা। এরপরে ইন আনতুম তোমরা নও, ইন আনতুম মানে তোমরা নও, ইল্লা তবে শুধুমাত্র, ফি দলালিন কাবীর বিরাট বা বড় একটা বিভ্রান্তির মধ্যে আছো।
বা বিরাট একটা পথভ্রষ্টতার মধ্যে আছো। এটাই অর্থটা ভেঙে ভেঙে এভাবে আমরা বলতে পারবো। তাহলে একসাথে এখানে অনেকগুলো শব্দ আসছে, আবার বলে দিচ্ছি। ক্বালু, তারা বলবে, বালা, হ্যাঁ অবশ্যই, কদ জাআনা, আমাদের কাছে এসেছিল, নাদির, একজন সতর্ককারী, ফাকাযযাবনা, এরপর আমরা মিথ্যারোপ করেছিলাম, ওয়া কুলনা, এবং বলেছিলাম, মা নাযালাল্লাহু, আল্লাহ নাজিল করেননি, মিন শাইইন, কোনো কিছু, ইন আনতুম, তোমরা নও, ইল্লা, তবে, ফি দালালিন কাবীর, বিরাট বা বড়ই বিভ্রান্তিতে রয়েছো, বড়ই তোমরা বিভ্রান্তিতে আছো। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমরা আয়াত নাম্বার 9 পড়ে ফেললাম। অনেকগুলো শব্দ, একটু আপনারা এটা আয়ত্ত করবেন ইনশাআল্লাহ। এরপরে আমাদের ধারাবাহিক লেসনের আমরা আজকে পড়ব লেসন নাম্বার 8। আচ্ছা, এটাকে এক্সট্রা লেসন 8 এর মধ্যে আমাদের অবশ্য তোমরা লেসন 9 পড়ো, 9 এর অর্ধেক পড়া হয়েছিল। লেসন 9 নাকি লেসন 8? না ওস্তাদ, লেসন 9 এর অর্ধেক পড়া হয়েছিল, যেহেতু যেহেতু এটা হেওয়াটা অনেক বড়, ও, আমরা কারেক্ট অর্ধেক পড়ে রেখেছিলাম। মানে আমরা এখান থেকে শুরু করতে পারি, সুম্মা সাআলাল মুদাররিসু তুল্লাবা। কারেক্ট। লেসন এটা তো পড়বো, তাহলে আমি লেসন 8 টা ডাউনলোড করেছি, আধা মিনিট একটু। লেসন 9 extract here. সাথে আমাদের রিলেটেড গ্রামারটাও পড়েছিলাম আমরা। এক নাম্বার হলো ফেল ও তাজ্জুব শিখেছিলাম এই লেসনের অধীনে। ফেল ও তাজ্জুব হলো মা আকবারাল বাইতা, তাই না? শুরুতে থাকবে মা, এরপরে আকবারা, এই প্যাটার্নের একটা ভার্ব, এরপরে থাকবে অবজেক্ট বা মাফউলুন বিহি। মা আসহালাত তারসা, মা আজমালাস সাইয়ারাতা, এরকম। এবং সাথে আরেকটা শিখেছিলাম নুন অফ প্রোটেকশন, রক্ষাকারী নুন, অর্থাৎ যখন কোন ভার্বের সাথে ইয়া উল মুতাকাল্লিম বা ফার্স্ট পারসন সিঙ্গুলার দামিরুন মুত্তাসিলুন অ্যাটাচ প্রনাউনটা আসবে, তখন এই পূর্বের ভার্ব পরিবর্তন হয়ে যাওয়া থেকে বাঁচার জন্য মাঝখানে একটা কাসরাযুক্ত নুন আসে, এই নুনটাকে নুন অফ প্রোটেকশন বলা হয়। এটার কিছু উদাহরণ পড়েছিলাম। এরপরে আমরা ইসমুল মাউসুল বা রিলেটিভ প্রনাউন, আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী, এর ব্যবহার শিখেছিলাম। এবং এগুলো দিয়ে প্রচুর উদাহরণ পড়ার পরে আমরা কনভারসেশন শুরু করেছিলাম। কনভারসেশনের মধ্যে আমরা এখানে ছিল আদা জাদ্দি মিনাল খুরতুম, আমার দাদা খুরতুম অর্থাৎ সুদানের রাজধানী থেকে আসছে। বাবা মানা হাদিল কালিমাত সালাস, আল জাদ্দু মানাহা আবুল আবি আও আবুল উম্মি, আল খুরতুম আসিমাতুস সুদান, আফাহিমতা? তুমি কি বুঝেছো? আব্দুর রহমান বলেছিল আল আনা ফাহিমতু, এখন বুঝেছি। তাহলে আজকে আমাদের স্লাইড নাম্বার 53, অর্থাৎ এই বাক্যটা থেকে আমাদের আজকের পড়া। এখানে আসছে সুম্মা ফাতাহাল মুদাররিসু কিতাবাহু ওয়া ক্বারাআ দারসান জাদীদান। একটা ভার্ব এখানে নতুন, ফাতাহা। ফাতাহা মানে ওই যে আমরা শিখেছিলাম মাফতুহুন, মাফতুহুন মানে খোলা, তাহলে ফাতাহা খোলা। সুম্মা, সুম্মা মানে দেন, অতঃপর। ওই যে আমরা মাত্র
এই 9 নম্বর আয়াতের মধ্যে পড়লাম ফা, ফা একটা কনজাংশন, এটার অর্থ অতঃপর। একইভাবে সুম্মা, এই সুম্মার অর্থ অতঃপর, দুইটা পারস্পরিক সমার্থবোধক শব্দ। সুম্মা, সুম্মা মানে তারপর, দেন, তারপর। সুম্মা ফাতাহাল মুদাররিসু, এরপর শিক্ষক সাহেব খুললেন, কিতাবাহু, তার বইটি। তাহলে শিক্ষক সাহেব খুললেন, কি খুললেন? তার বইটি খুললেন। তাহলে কিতাবাহু এটা মাফউলুন বিহি বা অবজেক্ট হয়ে গেল না? জি। জি, শিক্ষক সাহেব তার বইটি খুললেন, এই জন্য দেখেন কিতাবাহু, এই যে মানসুব আছে, কিতাবাহু তার বইটি, বা কারাআ এবং পড়লেন, এবং তিনি পড়লেন, কি পড়লেন? দারসান জাদিদান, একটি নতুন সবক, নতুন পাঠ। নতুন লেসন। তাহলে কারাআ তিনি পড়লেন, এই কারাআর মধ্যে ফাইল কি হবে? কারাআর ফাইলটা কি? ফাইল হচ্ছে হুয়া। কারাআর মধ্যে একটা হুয়া মুস্তাতির আছে না, হুয়া হিডেন আছে না, জি। এটা হচ্ছে ফাইল। তিনি পড়লেন, এই যে তিনি কে? সে পড়েছিল। শিক্ষক সাহেব। ওই যে পূর্বের শিক্ষক সাহেবকে বোঝাচ্ছে। তো সুতরাং এখানে হুয়া হচ্ছে ফাইল। কি পড়লেন? একটা নতুন লেসন। তাহলে যে নাত মানুত হয়ে এটা হচ্ছে এখানে কারাআ ফেলের অবজেক্ট বা মাফউলুন বিহি। ওয়া কারাআ দারসান জাদিদান, এবং একটা নতুন পাঠ পড়লেন। কি পাঠটা এখানে আয়াত আসতেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। খালাকাল্লাহুশ শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা ওয়াল আরদা ওয়াল বিহারা। খালাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলা ফাইল, কি সৃষ্টি করেছেন? আশ-শামসা, অর্থ বলেন সূর্যকে, সূর্য, চন্দ্রকে, ওয়াল কামারা, এবং চাঁদ, চাঁদকে, চাঁদকে, ওয়ান নুজুমা, এবং তারকাকে, তারকারাজিকে। এখানে নুজুম শব্দটা এক বচন না বহু বচন? বহুবচন। বহু বচন। এক বচন রূপটা বলেন। নুজুমা, নাজমুন। 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 কোরআনে কারিমে একটা সূরাই আছে সূরাতুন নাজমি, তাই না? সূরাতুন নাজম। নাজম, নাজম। হ্যাঁ, নাজম। সূরাতুন নাজম। নাজমুন মানে একটা তারকা, তাহলে নুজুমুন অনেক তারকা, তারকারাজি। তাহলে তিনি চাঁদকে সৃষ্টি করেছেন, সূর্যকে সৃষ্টি করেছেন, ওয়ান নুজুমা, এবং তারকারাজিকে সৃষ্টি করেছেন, ওয়াল আরদা, এবং পৃথিবী, জমিনকে সৃষ্টি করেছেন। আরদুন মানে জমিন, পৃথিবী। আরদা, এবং তিনি জমিনকে সৃষ্টি করেছেন। ওয়াল বিহারা, এবং সমুদ্রকে সৃষ্টি করেছেন। এটা বিহারুন, এই শব্দটাও বুঝে গেছে, এটাও একটা বচন। তার এক বচন রূপটা হলো বাহরুন। বাহরুন, বাহরুন মানে একটা সমুদ্র, বিহারুন অনেকগুলো সমুদ্র। তাহলে ওয়াল বিহারা, এবং সমুদ্র সমূহকে সৃষ্টি করেছেন। তাহলে এখানে সবগুলো মানসুব আসছে ওস্তাদ, এই যে মাহফুলুন বিহির জন্য না? রাইট, এই সবগুলো মানসুব মাফউলুন বিহি। আল্লাহ সৃষ্টি করেছেন, কি সৃষ্টি করেছেন? এই যে চাঁদ, সূর্য, নজুম, আরদ, বিহার, এই সবগুলো সৃষ্টি করেছেন। এই জন্য এই সবগুলো হলো মাফউলুন বিহি বা অবজেক্ট। তাহলে এখানে আমরা বুঝে গেলাম এই বাক্যটা, ওয়া খালাকা কুল্লা শাইইন, এবং তিনি সৃষ্টি এবং করেছেন সমগ্র সবকিছু। সবকিছুকে। কুল্লুন মানে অল, শাইউন মানে থিং, বস্তু, কুল্লা বস্তু, শাইইন সবকিছুকে সৃষ্টি করেছেন। এই শুধু চাঁদ, সূর্য, তারকা, জমিন আর সমুদ্রই না, বরং আরো যা কিছু দেখি না, এই সব কিছুকেও তিনি সৃষ্টি করেছেন। ওয়া খালাকা কুল্লা শাইইন। তাহলে এখানে এই খালাকার মধ্যে ফাইল কোনটা? হুয়া মুস্তাতির। দুয়ার মুস্তাফির আছে। এই হুয়া মুস্তাতির ফাইল। আর কুল্লা শাইইন মুদাফ মুদাফ ইলাইহি মিলে এটাও কি খালাকার অবজেক্ট, তাই না? এই দেখেন কুল্লা মানসুব আছে না, কুল্লা, তার মানে এটা কুল্লা। মাফউলুন বিহি। এখন ওয়া খালাকাল ইনসানা মিন তিনিন, ওয়া খালাকাল ইনসানা, এবং তিনি মানুষকে মানুষ সৃষ্টি করেছেন মিন তিনিন। তিনুন অর্থ হলো নরম কাদামাটি। কাদামাটি, নরম কাদামাটি।
এবং তিনি মানুষকে সৃষ্টি করেছেন কাদা মাটি থেকে, নরম মাটি থেকে, মিন তিনিন, তিনিন। তাহলে আলহামদুলিল্লাহ এখানে আমরা এই বাক্যগুলো বুঝে গেলাম। এবার সামনে আসছে সুম্মা কামা, এরপর তিনি দাঁড়ালেন। কামা মানে দণ্ডায়মান হওয়া। দাঁড়ালেন। বলছিলাম না কাইমুন, কাইমুন মানে কি দণ্ডায়মান, জালিসুন যে উপবিষ্ট আছে। বর্ষা। বর্ষা। হ্যাঁ, তাহলে এখান থেকে কামা, এরপর তিনি দাঁড়ালেন। সুম্মা মানে তারপর, তারপর অতঃপর। তিনি দাঁড়ালেন, দাঁড়ায় কি করলেন? ওয়াকাতাবা হাদা দারসা আলা সাব্বুরাতি, ওয়াকাতাবা এবং লিখলেন, কাতাবা মানে লেখা, দেখলো। এবং তিনি লিখলেন হাদা দারসা এই পাঠটিকে আলা সাব্বুরাতি ব্ল্যাকবোর্ডে, এবং তিনি ব্ল্যাকবোর্ডে এই পাঠটি লিখলেন। তাহলে এখানে খাতাবা ফেল, এর মধ্যে হুয়া মুস্তাতির ফাইল, হাদা দারসা এই দুইটা হলো না মুবদাল মিনহু বাদাল, তাই না? হাদার দারসা এই দুইটা সম্পর্ক কি? ইসমুল ইশারার পরে আল যুক্ত শব্দ আসছে, তার মানে মুবদাল মিনহু বাদাল। তাহলে মুবদাল মিনহু বাদাল হয়ে দেখেন মানসুব আছে, তিনি এই পাঠটি লিখলেন। কি লিখলেন? এই পাঠটি। তো সুতরাং এটা অবজেক্ট বা মাফউলুন বিহি। কোথায় লিখলেন? আলা সাব্বুরাতি, ব্ল্যাকবোর্ডে লিখলেন। رفع محمد يده وقال ما معنى الطين يا أستاذ؟ রাফা মানে উঁচু করা। তাহলে রাফা মুহাম্মাদুন ইয়াদাহু, ইয়াদুন মানে হাত। তাহলে অর্থ কি হলো? মুহাম্মদ তার হাত উঁচু উঁচু করলেন। উঁচু করলেন, উঠালেন, রেইজ। রাফা মুহাম্মাদুন ইয়াদাহু, তাহলে মুহাম্মদ উঠালেন। তাহলে মুহাম্মদ ফাইল, কি উঠালেন? তার হাত। তার হাত। তো সুতরাং ইয়াদাহু এটা কি হয়ে গেল? অবজেক্ট। অবজেক্ট মাফউলুন বিহি। মুহাম্মদ তার হাত উঠালেন। ওয়াকালা এবং বললেন মা মানা আত-তিন ইয়া উস্তাদ, আত-তিন শব্দের অর্থ কি? মা মানা মানে মানা, মানা মানে অর্থ। মা মানা আত-তিন, আত-তিন শব্দের অর্থ কি? ইয়া উস্তাদু, হে উস্তাদ। এখন এই উস্তাদ উত্তর দিচ্ছে কাল আল মুদাররিসু, শিক্ষক সাহেব বললেন আত-তিনু মানাহু, আত-তিন এর অর্থ হচ্ছে, মানাহু মানে এর অর্থ হচ্ছে আত-তুরাবুল মুখতালিতু বিল মাই। আত-তুরাবু মানে মাটি, মুখতালিতু মানে মিশ্রিত। তাপ মানত হয়ে গেল। আত-তুরাবুল মুখতালিতু মানে কি? মিশ্রিত মাটি। নাত মানত, তাই না? কিসের সাথে মিশ্রিত? বিল মাই, পানির সাথে। তার মানে পানির সাথে মিশ্রিত মাটি। আত-তুরাবুল মুখতালিতু বিল মাই। তুরবুটা কি ওস্তাদ? আতুরবি আর তুরবু? তুরাবুন মানে মাটি, তুরাবুন মাটি, মা মানে পানি, আমরা আগে পড়ে আসছি। আর আল মুখতালিতু যে শব্দটা, এটার অর্থ মিশ্রিত, মিশ্রিত। তাতে অর্থ হলো পানির সাথে মিশ্রিত মাটি। মানে তো আত-তুরাবুল মুখতালিতু বিল মাই অর্থ কি? পানির সাথে মিশ্রিত মাটি। পানির সাথে মিশ্রিত পদ্ধতি যা মাটি। এই যে আত-তুরাবু মানে মাটি, আর মুখতালিতু মিশ্রিত। তাহলে মিশ্রিত কার সাথে? পানির সাথে। তাহলে এক কথায় অর্থ হলো পানির সাথে মিশ্রিত মাটি। সেটাই কি? আমরা জানি পানিতে যে মাটি মিশানো থাকে সেটাই কি? কাদা। কাদামাটি। এই জন্য এক কথায় কাদা মাটি অর্থ করতে পারবেন। আত-তিনু মানাহু তিন, এর অর্থ হচ্ছে তুরাবুল মুখতালিতু বিল মা, পানির সাথে মিশ্রিত মাটি বা কাদা মাটি। এরপরে আসেন ওয়ারাফা ফাইসালুন ইয়াদাহু, এবং ফাইসাল তার হাত উঠালো। ফাকালা লাহুল মুদাররিসু, এরপর শিক্ষক সাহেব বললেন আইনদাকা সুআলুন ইয়া ফাইসালু, হে ফাইসাল, আইনদাকা সুআলুন অর্থ কি? প্রশ্ন আছে? হে ফয়সাল, তোমার কোনো, প্রশ্ন আছে? তোমার কি কোনো প্রশ্ন আছে? আইনদাকা সুআলুন, তোমার কি কোনো প্রশ্ন আছে? ফাইসাল বলতেছে কালা ফাইসালুন নাআম ইনদি সুআলুন, বলে অর্থ কি? হ্যাঁ, আমার একটা
প্রশ্ন আছে, ইন্দি সোয়ালুন, আবার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি, যে আল বিহারু জামউল বাহরি, আল বিহারু জামউল বাহরি, আল বিহারু, বিহার শব্দটা কি জামউল বাহরি মানে বাহরুনের বহুবচন, আর কি জামউন মানে প্লুরাল, তাহলে জামউল বাহরি মানে আল বাহরি শব্দের বহুবচন কি? তাহলে এখানে আল বিহারু বিহারু বলেন তো এখানে কয়টা শব্দ আছে? আল বিহারু কয়টা শব্দ? এটা আমরা বুঝতে পারছি না, তাই না? একটু আমি বলে দিচ্ছি, দুইটা। একটু বলে দিচ্ছি, তাহলেই আপনারা বুঝে যাবেন। মূল শব্দটা হলো বাহরুন, এর শুরুতে আল যুক্ত করলে কি হবে? বিহারু আল বাহরু, তাই না? আল বাহারু। আল বাহরু। এখন এটার হলো বিহারুন, এই বিহারুনের শুরুতে আল যুক্ত করেন কি হবে? আল বিহারু, আল এবং তানবিন একসাথে নেবে না, এই জন্য বিহারু। হ্যাঁ, আল বিহারু এরকম হয়ে গেল। তাহলে শুধু আল বিহারু, এখানে কি কোনো প্রশ্নবোধক অব্যয় আছে? কিছু প্রশ্নবোধক শব্দ আছে? জাস্ট বিহারুনের শুরুতে আল যুক্ত হয়েছে, তাই না? কোনো প্রশ্নবোধক শব্দ নাই। এখন প্রশ্নবোধক শব্দ আমরা পড়েছিলাম, একটা হলো মা আর একটা হলো আ, তাই না? জি। দুই আলিফ এখন টান আছে, একটা প্রশ্নবোধক আছে। আল বিহারু জামউল বাহরি, এই যে আল বিহারু, বিহার শব্দটি কি জামউল বাহরি, বাহরুনের বহুবচন। তাহলে দেখেন হামজা কয়টা হয়ে গেল? দুইটা, আপনি আগের দিন বলছিলেন। হ্যাঁ, এই যে একটা হামজা তো হলো প্রশ্নবোধক হামজা, তাই না? এই যে প্রথম হামজাটা আ, আরেকটা হামজা হলো ওই যে আলের হামজা, দুইটা আলের হামজা হামজা। হয়ে গেল, তাই না? আর আমরা জানি পাশাপাশি দুইটা হামজা যদি আসে, এই দুইটাকে একসাথে মিলিয়ে এভাবে মাদের চিহ্ন দিয়ে লেখা হয় আ, একটু টেনে পড়তে হবে। তাহলে এই যে এরকম হামজার উপরে মাদের চিহ্ন সহ পেলে এখানে বুঝতে হবে কয়টা হামজা? দুইটা। দুইটা হামজা, অর্থাৎ এটা ইকুয়াল টু হলো দুইটা হামজা আছে এরকম। তো যে আসলে মূলত ছিল আল বিহারু, আল বিহারু, আল বিহার, দুইটা হামজাকে একসাথে করে দিয়ে আমরা মাদের টেনে পড়তেছি আল বিহারু। এই যে আল বিহারু, আল বিহার, এই যে বিহার শব্দটি কি জামউল বাহরি, বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। ওস্তাদ আগের শর্টটা একটু দেন, আমি একটু স্ক্রিনশট নিয়ে রাখি। এই সাদা পাতাটা নিয়ে রাখেন। হ্যাঁ, ঠিক আছে স্যার। তাহলে এই যে হামজার উপরে এরকম মাদের চিহ্ন মানে দুইটা হামজা, তাহলে আল বিহারু, এই বিহার শব্দটি কি জামউল বাহরি, বাহরুনের বহুবচন। উত্তর দিচ্ছে কাল আল মুদাররিস নাআম হুয়া কাযালিকা, হ্যাঁ সেটা, বিষয়টা এমনই। নাআম হুয়া কাযালিকা, হ্যাঁ সেটা 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 এমনই, অর্থাৎ হ্যাঁ এটা বহুবচন। নাআম হুয়া কাযালিকা, কাযালিকা। قال الحسن قام الحسن وقام، قال قام মানে দাঁড়ানো, قام দাঁড়ান। الحسن হাসান দাঁড়ালেন, وقال এবং বললেন, হাসান দাঁড়িয়ে বললেন, কি বললেন? মা জামউ আস-সামাই ইয়া উস্তাদু, হে উস্তাদ, আস-সামা আকাশ, এই শব্দটার বহুবচন কি? মা জামউ আস-সামা, বা সামা শব্দের বহুবচন কি? উস্তাদ উত্তর দিচ্ছে জামউহা সামাওয়াতুন,
قال المدرس جمعها سماوات جمعها এর বহুবচন হচ্ছে সামাওয়াতুন ওয়াতুন সামাওয়াতুন হচ্ছে এর বহুবচন ثم سأل المدرس الطلاب عدة أسئلة ثم سأل المدرس এরপর শিক্ষক সাহেব প্রশ্ন করলেন আত-তুল্লাবা ছাত্রদেরকে এরপর শিক্ষক সাহেব ছাত্রদেরকে প্রশ্ন করলেন কি প্রশ্ন ইদ্দাতা আসইলাতিন কয়েকটি প্রশ্ন বা কিছু প্রশ্ন এরপর শিক্ষক সাহেব ছাত্রদেরকে ইদ্দাতা আসইলাতিন এটা না এটা না কয়েকটি ওদের গ্লাস আছে আলাদা যারা ইদ্দাতা মানে কি কয়েকটি? আন্টির কাছে নাম যাতে গ্লাস ওসব বুঝি না, ইদ্দাতা মানে দুইটা ইদ্দাতুন অর্থ হলো বিভিন্ন বা ইদ্দাতুন মানে কয়েকটি তাহলে আমরা এটা অর্থ করতে পারি এরপর শিক্ষক সাহেব ছাত্রদেরকে বিভিন্ন প্রশ্ন করলেন বা কয়েকটি ওই মগটা নেই ওই যেতে পারি না ওই বড় মগটা নাও হ্যাঁ ঠিক আছে ইদ্দাতা আসইলাতিন অর্থ হলো বিভিন্ন প্রশ্ন করলেন অথবা কয়েকটি প্রশ্ন করলেন সামনে আসতেছে a number of question বেশ কয়েকটি প্রশ্ন করলেন ইদ্দাতা আসইলাতিন শিক্ষক সাহেব বলছেন মান খালাকাকা ইয়া ইব্রাহিম একটা প্রশ্ন ইব্রাহিমকে বলতেছে মান খালাকাকা ইয়া ইব্রাহিম অর্থ কি তোমাকে কে সৃষ্টি করেছে হে ইব্রাহিম? ইব্রাহিম তোমাকে কে সৃষ্টি করেছে মান খালাকাকা ইয়া ইব্রাহিম ইব্রাহিম উত্তর দিচ্ছে খালাকানি আল্লাহু খালাকা আল্লাহু আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ 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 সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন খালাকানি আল্লাহু আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তাহলে এখানে মূল ভার্বটা তো হলো খালাকা আল্লাহ হলো ডুয়ার ফাইল মাঝখানে ইয়া ইয়া হলো অবজেক্ট মাফউলুন বিহি তো মাঝখানে যে নুনটা আসছে এই নুনটা কি প্রোটেকশন নুন অফ প্রোটেকশন তাই না খালাকানি আল্লাহ নুনটা কি নুন অফ নুন অফ এই নুনটাই আসছে ভার্বটা পরিবর্তন হয়ে যাবে এই ভার্বের পরিবর্তন থেকে ঠেকানোর জন্য খালাকানিয়াল্লাহু খালাকানিয়াল্লাহু আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এরপরে আরেকটা প্রশ্ন আসতেছে এই যে খালাকা প্লাস ইয়া তাহলে হওয়ার কথা খালাকি তাই না আমরা জানি ইয়াটা তার পূর্বের শব্দকে কাসরা দিয়ে দেয় পূর্বের অক্ষরটাকে তো যেহেতু ভার্বটা তো আমরা জানি একটা মাবনি শব্দ এর মধ্যে পরিবর্তন করা যাবে না তো সুতরাং এই যে এই ভার্বের পরিবর্তন ঠেকানোর জন্য মাঝখানে একটা নি চলে আসছে নি তো একসাথে হয়ে গেল খালাকানি খালাকানি এটা যদি আমরা বাক্যটা বিশ্লেষণ করি শব্দগুলো খালাকা হচ্ছে ভার্ব আর এখানে ইয়াটা হচ্ছে প্রনাউন তাই না আর এই নুনটা হচ্ছে নুন অফ প্রোটেকশন আর আল্লাহু এটা হলো একটা আহ এটা হলো কি বলে ফাইল প্রপার নাউন ওই যে প্রপার নাউন ওস্তাদ নামবাচক বিশেষ্য পি হ্যাঁ পি এন দ্বারা বোঝাচ্ছে প্রপার নাউন আল্লাহ আল্লাহ শব্দটা হলো একটা প্রপার নাউন তো প্রপার নাউন এটা ফাইল তাহলে ফাইল আর এই প্রনাউনটা হচ্ছে অবজেক্ট তাহলে একসাথে মিলে এটা একটা ভার্বাল সেন্টেন্স হয়ে গেল জুমলাতুন ফি'লিয়াতুন জুমলাতুন ফি'লিয়াতুন বুঝা গেল এটা এই যে এখানকার বিশ্লেষণটা বুঝা গেল খালাকানিয়াল্লাহু আলহামদুলিল্লাহ তাহলে শিক্ষক আরেকটা প্রশ্ন করছেন মান খালাকাকুম ইয়া আবনাই হে আমার সন্তানেরা তোমাদেরকে কে সৃষ্টি করেছেন মান খালাকাকুম ইয়া আবনাই উত্তর দিচ্ছে আল জামিউ সবাই মিলে একসাথে উত্তর আল জামিউ মানে তারা সবাই উত্তর দিচ্ছে খালাকানাল্লাহু খালাকানা আল্লাহু খালাকানাল্লাহু
আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে এখানে খালাকা এটা ভার্ব, না এটা প্রনাউন অবজেক্ট, আল্লাহু এটা একটা প্রপার নাউন, এটা হচ্ছে ডুয়ার, ফাইল, কর্তা। তাহলে ফেল, ফাইল এবং অবজেক্ট মাফউলুন বিহি মিলে একটা ভার্বাল সেন্টেন্স হয়ে যাবে। আল মুদাররিসু, শিক্ষক সাহেব সামনে একটা প্রশ্ন, মান খালাকানি ইয়া আব্বাসু, হে আব্বাস আমাকে কে সৃষ্টি করেছে? মান খালাকানি ইয়া আব্বাসু, আব্বাস উত্তর দিচ্ছে খালাকা কাল্লাহু, খালাকা কা আল্লাহু, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। খালাকা ফেল, আল্লাহ ফাইল, কা হচ্ছে অবজেক্ট মাফউলুন বিহি, খালাকা কাল্লাহু। এরপরে আবার প্রশ্ন, মান খালাকা শামসা ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহি, হে আব্দুল্লাহ মান খালাকা শামসা অর্থ কি? সূর্য। সূর্যকে কে সৃষ্টি করেছে? আব্দুল্লাহ উত্তর দিচ্ছে খালাকাহাল্লাহু, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে। খালাকাহাল্লাহ। তাহলে এখানে সূর্য, এই হা প্রনাউনটা এসে সূর্যকে বোঝাচ্ছে। তাহলে এখান থেকে বোঝা গেল সূর্যটা কি মুযাক্কার নাকি মুয়ান্নাস? বলেন তো, সূর্য শব্দটা মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। এই যে এখানে হা শব্দটা প্রনাউনটা কি ফেমিনিন না, স্ত্রীবাচক না? জি। তাহলে বোঝা গেল এই সূর্য শব্দটা মুয়ান্নাস। তাহলে এখানে আমরা মনে রাখতে পারবো যে এই যে চা কি বলে সূর্য আর শামসু, এই শব্দটা মুয়ান্নাস, এবং এটাকে মুয়ান্নাসের মধ্যে ওই যে আরবদের থেকে শুনে শুনে এটা আমাদেরকে মুয়ান্নাস মনে রাখতে হবে। যে কিছু শব্দ আমরা পড়ছি না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, সূর্যের নাম, জাহান্নামের নাম, আগুন বিষয়ক শব্দ, মুয়ান্নাস। তার মধ্যে একটা হলো এই যে সূর্য আর শামস, এই শব্দটা আরব সেইস বা আরবরা এভাবে এটাকে মুয়ান্নাস বলে, সুতরাং এটা মুয়ান্নাস। খালাকাহাল্লাহু। এরপর সামনে আসছে ওয়ামান খালাকাল কামারা ইয়া আব্দুর রহমান, হে আব্দুর রহমান আল কামার, চাঁদকে কে সৃষ্টি করেছে? উত্তর দিচ্ছে আব্দুর রহমান খালাকাহুল্লাহু, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সবকিছু সৃষ্টি করতে আল্লাহ, খালাকাহুল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে কামার, এই এই হু এটা হলো কামারকে বোঝাচ্ছে, চাঁদ। তাহলে কামার শব্দটা আবার মুযাক্কার, এটা কিন্তু মুয়ান্নাস না। আর শামস মুয়ান্নাস, কিন্তু কামার মুযাক্কার। খালাকাহুল্লাহু, চাঁদকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওমান খালাকান নুজুমা ইয়া আহমাদু, হে আহমদ তারকারাজিকে কে সৃষ্টি করেছে? উত্তর দিচ্ছে খালাকাহাল্লাহু, তারকারাজিকে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ। সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আর নুজুম বহুবচন, তার প্রনাউনটা আসছে এক বচন স্ত্রীবাচক রূপ, কেন? আর নুজুম তো বহুবচন, তাহলে প্রনাউনটা বহুবচন আসা দরকার, বহুবচন না এসে এক বচন স্ত্রীবাচক রূপ কেন? ওই যে আমরা পড়ছিলাম না যে বহুবচন যদি গায়রু আকিল বহুবচন হয়, জি জি। গায়রু আকিল বহুবচন হলে তার প্রনাউনটা কি হবে? মুফরাদ মুয়ান্নাস, রাইট? মুফরাদ মুয়ান্নাস, এক বচন স্ত্রীবাচক রূপ। এজন্য দেখেন এক বচন স্ত্রীবাচক রূপ। খালাকাহাল্লাহু, সেগুলোকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আছে ইয়া উস্তাদু ইনদি সুআলুন, আমার একটা প্রশ্ন আছে। লাইসাত লাহু আলাকাতুন বিদ-দারসি, লাইসাত লাহু আলাকাতুন, যে প্রশ্নটার কোনো রিলেশন নেই, আলাকাতুন মানে সম্পর্ক, যে প্রশ্নটার কোনো সম্পর্ক নাই, বিদ-দারসি, দারসি মানে লেসনের সাথে, পাঠের সাথে, পড়ার সাথে কোনো সম্পর্ক না, এরকম একটা প্রশ্ন আমার আছে। তো ইনদি সুআলুন, আমার একটা প্রশ্ন আছে, লাইসাত লাহু আলাকাতুন বিদ-দারসি, যে প্রশ্নটা লেসন বা পাঠের সাথে সম্পৃক্ত নয়, কোনো সম্পর্ক নেই। প্রশ্নটা কি? এই যে আসতেছে, প্রশ্নটা হলো শিক্ষক সাহেব বলতেছে মা হুয়া, সেটা কি, প্রশ্নটা কি? এখন উত্তর দিচ্ছে ইয়াকুব, কারাতু ফি কিতাবিন আন্নান নুজুমা আবআদু মিনাশ শামসি। আপনারা অর্থ বুঝে গেছেন। সে বলতেছে কারাতু ফি কিতাবিন, আমি একটা বইয়ের মধ্যে পড়েছি,
কি পড়েছি? দ্যাট আন্না নুজুমা আবআদু মিনাশ শামসি, যে তারকা রাজিগুলো হচ্ছে আবআদু মিনাশ শামসি, শামসুন বা সূর্যের চাইতেও তুলনামূলক অনেক দূরে। আবআদু মিনাশ শামসি, তারকা রাজিগুলো সূর্যের চাইতেও অনেক দূরে। তাহলে এখানে এই দেখেন আবআদু মিনাশ শামসি, এই যে আবআদু শব্দটা কি? আফালু না, ইসমুত তাফদীল, তাই না? স্মুথ। আমরা বলেছিলাম না ইসমুত তাফদীল আবআদু। তাফদীল মানে কি? কম্পারেটিভ নাউন বা তুলনামূলক। আমরা শিখেছি হলো সুপারলেটিভ নাউন, তাই না? কম্পারেটিভ বা সুপারলেটিভ, তো এটা ইসমুত তাফদীল। এই যে অর্থ হলো আন্না নুজুমা আবআদু মিনাশ শামসি, আবআদু মিনাশ শামসি অর্থ হলো তারকারাজিগুলো আমি পড়েছি যে সূর্যের চাইতেও বেশি দূরে। তো এখন প্রশ্নটা কি? আসাহিহুন হাদা, ইজ দিস কারেক্ট? এটা কি সহিহ? আসাহিহুন হাদা, এটা কি সঠিক? আসাহিহুন হাদা। এটা কি সহি? আবআদু হচ্ছে বাইদুনের ইয়া না? হ্যাঁ, ইসমুত তাফদীল। এখন শিক্ষক সাহেব উত্তর দিচ্ছে না, হাদা সাহিহুন, হ্যাঁ এটা হাদা সাহিহুন, হাদা সাহিহুন। আল মুদাররিস এখানে বক্তব্য আছে। এই যে আল মুদাররিস মিম্মা খালাকাল্লাহুল ইনসানা ইয়া উসমান, ইয়া উসমান। মিম্মা, মিম্মা মানে কি জিনিস থেকে? খালাকাল্লাহুল ইনসান, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। মিম্মা, মিম্মা মানে কি জিনিস থেকে, কি থেকে? মিম্মা কি থেকে? এই মিম্মা আসলে এখানে শব্দ ছিল মিন মা। এই যে এখানে যে পড়ছি মিম্মা, এখানে আসলে কয়টা শব্দ? দুইটা শব্দ। একটা হলো মিন, মিন মানে হতে থেকে, প্লাস মা, এই দুইটা মিলে হয়ে যাচ্ছে মিম্মা। মিম্মা নিয়মটা কি? ওই যে আমরা তাজবিদের নিয়ম পড়েছি, ওই যে সহিহ কোরআন শিক্ষার নিয়মের মধ্যে দেখবেন নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইয়া ওয়াও মিম নুন অথবা 6টা অক্ষর ইয়া রা মিম লাম ওয়াও নুন, এই 6টা কোনো অক্ষরের কোনো একটা আসে, তাহলে মিলিয়ে দিতে হয়, তাই না? এই নুন সাকিন বা তানবিনকে পরের শব্দের সাথে মিলিয়ে দিতে হয়। তাহলে এখানে এই যে নুন সাকিনের পরে মিম আসছে, এই জন্য নুনটা মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে। নুনটা মিম দ্বারা পরিবর্তন হয়ে গেলে তাহলে নুনটা নাই, একটা মিম, এখানে একটা মিম তো এইটা, তাহলে এই নুনটা আরেকটা মিম হয়ে গেল, দুইটা মিম হয়ে গেল না? জি। করতে হবে মিম মা, এই যে মিম মা। আর নিয়ম হলো এই যে মা, মা মানে কি, তাই না? হোয়াট, এই মা, এই মার শুরুতে যদি প্রিপজিশন আসে, বি মা ইত্যাদি প্রিপজিশন আসলে এই যে যে আলিফটা আছে না, এই আলিফটা রেখেও পড়া যায়, বাদ দিয়েও পড়া যায়। বলেন তো, এই হারফুল জারের সাথে যদি মা আসে, মা, মার পরে যে আলিফটা, এই আলিফটা রেখেও পড়া যায়, বাদ দিয়েও পড়া যায়। তাহলে এখানে মিম মা, এখানে কি আলিফটা রেখে পড়ছে না বাদ দিয়ে? বাদ দিয়ে পড়ছে। বাদ দিয়ে পড়া হচ্ছে। কিন্তু যদি আমি আলিফটা রেখে পড়ি তাহলে হবে মিম মা, এটাও সঠিক আছে, এটাও পড়া যাবে, এটাও পড়া যাবে। কোরআনে কারিমে দুইটারই ব্যবহার আছে। তো সুতরাং এই যে মিম্মা, এই দুইটা শব্দের সম্পর্কটা বুঝে গেছে? মিম্মা মানে কি থেকে বা কি জিনিস থেকে, মিম্মা 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 কি জিনিস থেকে, এটা বুঝতে পারছি আমরা? জি। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে দেখেন বলতেছে মিম্মা খালাকাল্লাহুল ইনসানা ইয়া উসমান, ইয়া উসমান, আল্লাহ মানুষকে কি জিনিস থেকে সৃষ্টি করেছেন? কি থেকে? মিম্মা মানে কি থেকে। এখন উসমান উত্তর দিচ্ছে খালাকাল্লাহুল ইনসানা, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মিন তিনিন। মিন তিনিন মানে কাদা মাটি হতে। মাটি থেকে বা পানি মিশ্রিত মাটি থেকে।
আল মুদাররিসু, শিক্ষক সাহেব উত্তরে বলতেছে আহসানতা ইয়া উসমান। আহসানতা মানে হে খুব উসমান, ভালো লাগছে। তুমি খুব ভালো বলেছো। আহসানতা মানে তুমি খুব ভালো বলেছো। এরপরে আসতেছে ওয়া মিম্মা খালাকাল্লাহুল জান্না ইয়া আবা বাকরিন। ইয়া আবা বাকরিন মানে হে আবু বকর, মিম্মা খালাকাল্লাহুল জান্না, জান্না মানে জিন জাতি, যার না মানে জান্নুন মানে জিন জাতি। জিন জাতি। ওই যে আমরা জিন পড়েছি না, জিন আল্লাহ তাআলার এক বিশেষ সৃষ্টি। এটার কোরআনের শব্দ হলো জান্নুন। জান্নুন মানে জিন জাতি। তাহলে আল্লাহ তাআলা জিন জাতি থেকে, জিন জাতিকে কি থেকে সৃষ্টি করেছেন? মিম্মা মানে কি জিনিস থেকে সৃষ্টি করেছেন? কে বলেছে? আবু বকর উত্তর দিচ্ছে খালাকাল্লাহুল জান্না মিন নারিন। নারুন মানে আগুন। তাহলে অর্থ কি হলো? আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছেন আগুন থেকে। নারিন, আগুন থেকে। আল্লাহ জিনদেরকে সৃষ্টি করেছেন আগুন থেকে। এরপরে শিক্ষক বলতেছে কাইফা আরাফতা যালিকা ইয়া আবা বকর। হ্যাঁ আবু বকর, এটা তুমি কিভাবে জানতে পারলে? আরাফতা মানে তুমি জানতে পারলে। তাহলে আরাফা এই ভার্বের অর্থ হলো জানা বা চিনা, কোন জিনিসকে চিনতে পারা বা জানতে পারা। তাহলে কাইফা আরাফতা, কিভাবে জানতে পারলে? যালিকা ওইটা, ইয়া আবা বকর, হ্যাঁ আবু বকর। তো আবু বকর উত্তরে বলতেছে আরাফতু যালিকা মিনাল কুরআনিল কারীম। আমি ওইটা জানতে পেরেছি কোত্থেকে? মিনাল কুরআনিল কারীম। বলেন কোত্থেকে? কোরআনুল কারীম থেকে জানতে পেরেছি। আমি ওইটা কোরআনুল কারীম থেকে জানতে পেরেছি। কিভাবে জানতে পেরেছি? ফাজাআ ফি সূরাতিল আরাফ। ফাজাআ কেননা এসেছে, যা মানে এসেছে। কোথায় এসেছে? ফি সূরাতিল আরাফ, সূরা আরাফের মধ্যে এসেছে। আরাফ কোরআনে পাকের একটা বড় সূরা, তাই না? সূরাতুল আরাফ। এই সূরা আরাফের মধ্যে এসেছে, কি এসেছে? এই যে আন্না ইবলিস ক্বালা লিল্লাহি, যে ইবলিস ক্বালা লিল্লাহি আল্লাহ তাআলাকে বলল। ক্বালা লিল্লাহি মানে ইবলিস বলল, কাকে বলল? লিল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলল। ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলল, কি বলল? এই যে আনা খায়রুন মিনহু, আনা খায়রুন মিনহু, আমি তার থেকে উত্তম। আমি, অর্থাৎ ইবলিস বলতেছে আমি খায়রুন উত্তম, মিনহু তার চেয়ে। আমি তার চেয়ে উত্তম। কেন উত্তম সেটার উত্তর দিচ্ছে খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, মিন নারিন আগুন থেকে, ওয়া খালাকতাহু এবং তাকে সৃষ্টি করেছেন, মিন তিনিন কাদামাটি থেকে। এই যে খালাকতা আপনি সৃষ্টি করেছেন, নি মানে আমাকে। এই যে এখানে নুনটা হলো নুন অফ প্রোটেকশন, তাই না? আপনি আমাকে সৃষ্টি করেছেন মিন নারিন, জিন বলতেছে আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকতাহু এবং তাকে সৃষ্টি করেছেন, তাকে বলতে মানব সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালামের ব্যাপারে বলতেছে এবং তাকে আপনি সৃষ্টি করেছেন মিন তিনিন কাদামাটি থেকে, তাকে কাদামাটি থেকে সৃষ্টি করেছেন। সুতরাং এই মাটি তো কাদামাটির চাইতে আগুন উত্তম, তো আমার সৃষ্টির মূল উৎসই উত্তম, তো সুতরাং আমি তার চাইতে উত্তম। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। শিক্ষক সাহেব বলতেছেন আহসানতা ইয়া আবা বকর, হ্যাঁ আবু বকর তুমি এক্সিলেন্ট, খুব ভালো বলে। এখন শিক্ষক সাহেব আরেকটা প্রশ্ন করছে কাম সামাআন খালাকাল্লাহু ইয়া আব্দুল্লাহ। কাম সামাআন, কাম মানে হাউ মাচ, কতগুলো, কয়টি। তাহলে কাম সামাআন কয়টি আকাশ, খালাকাল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন, ইয়া আব্দুল্লাহ হে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ আল্লাহ কতটি আকাশ বানিয়েছেন, কতটি আকাশ সৃষ্টি করেছেন। এখন আব্দুর রহমান উত্তর দিচ্ছে খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন, আল্লাহ সৃষ্টি করেছেন
সাবআতিন কয়টা আকাশ? 7টা আকাশ। তাহলে এখানে 3 থেকে 10 পর্যন্ত গণনা 7টি। করতে আসছে, এই 7টি আকাশ বানিয়েছে, তাই না? তাহলে 3 থেকে 10 পর্যন্ত গণনার নিয়ম দেখেন, এই যে মাদুদটা বহুবচন, সামাউন বহুবচনে এসে গেছে, সামাওয়াতুন। এরপরে স্ট্রাকচারটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি এবং জেন্ডার পরস্পরে বিপরীত। যে সামাউন শব্দটা মুআন্নাস, এজন্য দেখেন তার সংখ্যাটা চলে আসছে কি মুজাক্কার। সামাওয়াতিন খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন। এরপরে শিক্ষক বলতেছে ওয়াফি কাম ইয়াউমিন খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা ইয়া আব্দুর রহমান, হ্যাঁ আব্দুর রহমান, ফি কাম ইয়াউমিন কত দিনে, ইয়াউমুন মানে দিন, তাহলে ফি কাম ইয়াউমিন কত দিনে, খালাকাল্লাহুস সামাওয়াতি আল্লাহ আসমান সমূহ সৃষ্টি করেছেন, ওয়াল আরদা এবং জমিন সৃষ্টি করেছেন, হে আব্দুর রহমান। তাহলে অর্থ হলো হে আব্দুর রহমান, আল্লাহ কতদিনে আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহু এটা ডুয়ার, কি সৃষ্টি করেছেন? আসমান সমূহ এবং জমিন। তাহলে এই দুইটা অবজেক্ট হয়ে গেছে, তাই না? অবজেক্ট হয়ে গেছে। তাহলে অবজেক্ট হইলে এই যে আল আরদা মানসুব আছে, ঠিক আছে, তাহলে আস-সামাওয়াতি এটার নিচে কাসরা কেন বলেন তো? এটার নিচে কাসরা কেন? মানসুব আছে এটা নাকি মাজরুর? না, হিডেন আছে কি ওস্তাদ? হিডেন আছে কি না, সরাসরি আছে। বাকি আমরা একটা জিনিস শিখেছিলাম যে একবচন শব্দ সামাউন, এর বহুবচন হচ্ছে সামাওয়াতুন। তাহলে শেষে আলিফতা আছে, তাই না? এই যে আলিফতা, তাহলে যে বহুবচনের শেষে আলিফতা থাকে এই বহুবচনকে কি বলে? যেমন একটা শব্দ মুসলিমাতুন, এই যে আলিফতা যুক্ত করে বহুবচন হয়েছে, এই বহুবচনগুলোর নাম কি? জেএনএস। মাশাআল্লাহ, জেএনএস, তাই না? জমা মুয়ান্নাস সালিম, স্ত্রীবাচক অঠোট বহুবচন। তাহলে এই জেএনএস শব্দগুলো আমরা পড়েছিলাম না যে মারফু অবস্থায় দম্মা হবে, মানসুব এবং মাজরুর উভয় অবস্থাতেই কাসরা হবে, মনে আছে? এই যে মুসলিমাতুন এই শব্দটা হলো মারফু, এটার মানসুব রূপটাও হবে মুসলিমাতিন, একইভাবে মাজরুর রূপটাও হবে মুসলিমাতিন। অর্থাৎ জেএনএস শব্দ দুই অবস্থাতেই কাসরা হবে, মানসুব এবং মাজরুর। মাজরুর তো কাসরা হবেই, যেখানে মানসুব ফাতা হওয়ার কথা ছিল, ফাতার পরিবর্তে জেএনএস শব্দগুলো কি হয়? কাসরা হয়, কাসরা হয়। তো সুতরাং এই যে আস-সামাওয়াতি এটা একটা জেএনএস শব্দ, এটা মানসুব আছে, মানসুব অবস্থায় অন্য শব্দ যেখানে ফাতা নেয়, কিন্তু জেএনএস শব্দগুলো মানসুব অবস্থায় কি নেয়? কাসরা। এই জন্যই খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা। দেখেন আরদার মধ্যে কিন্তু ঠিকই মানসুবটা ফাতা দিয়ে হয়েছে, কিন্তু সামাওয়াতিটা মানসুব হয়েছে কাসরা দিয়ে। ও আচ্ছা, আজকে আমাদের দুইটা ভুল হয়েছে। তাহলে আমাদের ক্লাস ছিল আজকে 6:45। আমি ভুলে গিয়েছিলাম, মেসেজ দিয়েছি পরে, এই জন্য এটা হয়েছে। ইনশাল্লাহ তো ওস্তাদ 6:45 থেকে ওয়েট করছিলাম। আমি বুঝতে পেরেছি, আমি তো খেয়াল করে নেই। ওকে, এটা ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ। আব্দুর রহমান এখন উত্তর দিচ্ছে, খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন, ফি সিত্তাতি আইয়ামিন কয়দিনে? 6 সিত্তাতি 6। 6 দিনে সৃষ্টি করেছেন। এই যে ইয়াউমুন বহুবচন, আইয়াম তাহলে সংখ্যার মাদুদটা মুজাক্কার, এজন্য আদাদ সিত্তাতুন, দেখেন মুজাক্কার এই মুয়ান্নাস চলে আসছে, বিপরীত হয়ে গেছে। আল্লাহ আসমান সমূহ এবং জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। বাক্যটা আবার আসছে, খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন, আল্লাহ আসমান সমূহ এবং জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। তাহলে একই বাক্য আসছে। এই স্লাইডটা মাঝখান থেকে আমরা ফেলে দিই। এখন এই বাক্যটার একটু বিশ্লেষণ করে দেখাচ্ছে, আর কয়েকটা স্লাইড আছে, আমরা একটু পড়ে ফেলি, এই হাওয়ারটা শেষ করে ফেলি।
এই দেখেন খালাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে এখানে ভার্ব এবং ডুয়ার। আস-সামাওয়াতি, দেখেন এটা হলো একটা অবজেক্ট, অবজেক্ট। এখানে জেএমএস বলতেছে, আসলে জেএমএস না, এটা কি জে এন এস। জেএনএস। হ্যাঁ, এটা একটা নাউন এবং এটা হলো স্ত্রীবাচক বহুবচন জেএনএস। আর আমরা জানি জেএনএস শব্দগুলো মানসুব হয় কাসরা দিয়ে, তো সুতরাং এটা অবজেক্ট। এরপরে ওয়াল আরদা, এটা অবজেক্টের অংশ। এই যে এটা অবজেক্টের সাথে কনজাক্টেড, এই যে ওয়াওটা একটা কনজাংশন না, এই ওয়াও দিয়ে একসাথে যুক্ত করা হয়েছে। তো এই যে দেখেন তার পূর্বেরটা যেটা মূল অবজেক্ট এটা মানসুব, আর কনজাক্টেড শব্দটা এটাও তার পূর্বেরটার ফলোয়ার হয়, এই জন্য মানসুব। এখন ফি সিত্তাতে আইয়ামিন কি হবে? এই যে ফি, এটা প্রিপজিশন, সিত্তা নাউন, আইয়াম নাউন, এগুলো জার মাজরুর, জার মাজরুর। তাহলে জার মাজরুরটা ওই যে পূর্বের খালাকা ভার্বের সাথে রিলেটেড, তাহলে পুরোটা মিলে কি হয়ে গেল? একটা ভার্বাল সেন্টেন্স, জুমলাতুন ফাইলিয়া, একটা ভার্বাল হয়ে গেল। যেমন এখানে আছে হাদা সাহিহুন, এটা সঠিক। আল্লাহু তাআলা ফি কাসীরিম মিনাল আয়াতি, আল্লাহ তাআলা অনেক আয়াতে বলেছেন। আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন ফি কাসীরিন, অনেক, মিনাল আয়াতি, আয়াতসমূহ থেকে, আয়াতসমূহ থেকে অনেকগুলোর মধ্যে বলেছেন। তাহলে অনেকগুলো আয়াতে বলেছেন, কি বলেছেন? ইন্নাহু খালাকা, তিনি সৃষ্টি করেছেন, সাবআ সামাওয়াতিন, সাতটি আকাশ, তিনি সাতটি আকাশ সৃষ্টি করেছেন। ফাকালা ফি সূরাতিত তালাক, তিনি সূরাতুত তালাকের মধ্যে বলেছেন, সূরা তালাক কোরআনের একটা অন্যতম সূরা, সূরা আত-তালাক। সূরা তালাকে বলেছেন, কি বলেছেন? আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন, আল্লাহ, আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল্লাযী, সেই সত্তা, আল্লাযী, যিনি, খালাকা, সৃষ্টি করেছেন, সাবআ সামাওয়াতিন, সাতটি আকাশ। আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি সাতটি আকাশ সৃষ্টি করেছেন। ওয়াকাযালিকা ক্বালা ফি কাসীরিম মিনাল আয়াতি, ওয়াকাযালিকা, একইভাবে, ক্বালা ফি কাসীরিম মিনাল আয়াতি, অনেক আয়াতে বলেছেন, কি বলেছেন? ইন্নাহু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, নিশ্চয়ই তিনি আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন। ফি সিত্তাতি আইয়ামিন, কয়দিনে? 6 দিনে। 6 দিনে সৃষ্টি করেছেন। এখন ফাকাল আল মুদাররিস ফাকালা ফি সূরাতিল হাদিদ, যেমন তিনি সূরাতু আল হাদিদের মধ্যে বলেছেন। কোরআনে একটা সূরা হলো সূরাতুল হাদিদ, হাদিদ অর্থ হলো লোহা। এই হাদিদ, সূরাতুল হাদিদের মধ্যে বলেছেন, যেমন আসছে তিনি হচ্ছেন সেই সত্তা, আল্লাযী, যিনি, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন, ফি সিত্তাতি আইয়ামিন, কয়দিনে? 6 দিনে। 6 দিনে। এটা কোরআনের একটা আয়াতের অংশ। এটা আইয়ামিন কেন হলো? হ্যাঁ, ও হ্যাঁ, আইয়ামিন ঠিকই আছে। আইয়াম, ওস্তাদ, আর হাদিদ অর্থ কি? ওটা হাদিদ, লোহা, লোহা, হাদিদ অর্থ হলো লোহা। আর ওস্তাদ ফাআলা অর্থ কি? তাআলা, 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 এটা হলো আল্লাহর একটা, তাআলা। হ্যাঁ, এটা হলো একটা কনজাংশন, কি বলে, এটা একটা অ্যাডজেক্টিভ। তাআলা শাব্দিকভাবে উঁচু, মহান। তো আল্লাহ তাআলা আমরা বলি না বাংলাতে, তাআলা হ্যাঁ, উঁচু, মহান। তো এই কথোপকথন চলতে চলতেই ফি হাদিহিল লাহজাতি, এই মুহূর্তে, লাহজাতুন মানে সময়, ক্ষণ, এই মুহূর্তে, রান্নাল জারাসু, রান্না মানে বেজে উঠলো, বেল বেজে উঠলো, অর্থাৎ ক্লাস শেষ হলে ঘন্টা বাজে না, এই ঘন্টা বা বেল বেজে উঠলো। ফি হাদিহিল লাহজাতি, এই মুহূর্তে বেল বেজে উঠলো বা রিং বেজে উঠলো। খারাজাল মুদাররিসু মিনাল ফাসলি, এবং শিক্ষক সাহেব ক্লাসরুম বের হয়ে গেল। বেরিয়ে গেল। তো এইভাবে এই বড় কনভারসেশনটা ছিল, আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা ইসমুল মাউসুল,
এবং নুন অফ প্রোটেকশন, এবং তারও আগে আমরা এই আফআলুত তাআজ্জুব এগুলো মিলিয়ে আমরা এই বড় কনভারসেশনটা পড়লাম। যদিও হেওয়ারের মধ্যে আফআলুত তাআজ্জুব বা ভার্ব অফ ওয়ান্ডার আসে নাই, তাই না? বাকি আমাদের প্যাটার্নটা পড়া হয়ে গেছে। নাকি শুরুর দিকে একটু ছিল? কনভারসেশনের শুরু থেকে ছিল? যে দুই একবার ছিল। قرأتم كتبنا قرأنا। হ্যাঁ, এই যে মা আসহালা হাদা দারসা এটা ছিল, এই যে ভার্ব অফ ওয়ান্ডার ছিল, তাই না? মা আসহালা হাদা দারসা, এই পাঠটি কতই না সহজ। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই অংশটা হয়ে গেল, খাবারটা শেষ হলো। আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা এখানকার তামরিন গুলো পড়বো। তাহলে ক্লাসটা ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে, আমি এখনই নোটিশ দিয়ে রাখছি, আমাদের ক্লাসটা 6:45-এ শুরু হবে ইনশাআল্লাহ। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.